নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে সিংহ রাশি। আপনারা যারা সিংহ রাশির মঘা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, 2026 জুলাই মাস আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, মোটামুটি একটা কথা বলতে পারি টাইম অফ কোয়ালিটি। তো এই যে আপনারা যারা সিংহ রাশির মঘা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, গ্রহের যে গোচর বা ট্যানজিস তার উপর ভিত্তি করে আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা মঘা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, এই জুলাই মাস আপনাদের কিছু কিছু সেগমেন্টগুলোতে অনেকটাই সাকসেস সফলতা এনে দেবে, আবার কিছু কিছু সেগমেন্টগুলোতে আপনাদের একটু বাধা বিপত্তি, কিছুটা ডিস্টারবেন্স আপনাদের এই জুলাই মাসটি কম বেশি একটু ফেস করতে হবে। ঠিক আছে? তো আপনারা যারা সিংহ রাশির মঘা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, দেখুন এই মঘা নক্ষত্রের অধিপতি হচ্ছে কেতু। তার মানে আপনারা যারা মঘা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের মধ্যে কিন্তু ত্যাগ বৈরাগ্য এইটা কিন্তু বেশি মাত্রায় থাকবে। আপনাদের মধ্যে একটা স্পিরিচুয়াল একটা আধ্যাত্মিকতা, এইটা কিন্তু লক্ষণীয় একটা বিষয়। তো দেখুন, আমি একটা কথা অনেস্টলি বলতে পারি বা বলতে চাই, আপনারা যারা সিংহ রাশির মঘা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, বর্তমান পরিবেশ পরিস্থিতিতে দেখবেন আপনারা পরিবার পরিজনদের থেকে কিছুটা ডিটাচ হয়ে গেছেন। ঠিক আছে? আপনারা দেখবেন নিজেদের মধ্যে একটু নিজেদেরকে গুটিয়ে নিয়েছেন। তার কারণটা কি জানেন তো? যে পরিবারের সদস্য, আপনাদের মাতা পিতা বলুন, স্বামী সন্তান, ঠিক আছে, ভাই বোন আত্মীয় স্বজন, মানে সকলেই যেন আপনাদেরকে এই সময় একটু ভুল বুঝতে চেষ্টা করছে এবং আপনাদেরকে বোঝবার চেষ্টা তো করছেই না, বরং আপনাদেরকে এই সময় কিছু কিছু ক্ষেত্রে দেখবেন মিথ্যা অপবাদ বদনামের ভাগীদারও আপনাদের হতে হচ্ছে। আপনারা দেখবেন নিজের নিকটস্থ কাছের মানুষের জন্য আপনারা যা করেছেন, তাদের পাশে সময় অসময় বিপদে আপদে তাদের পাশে গিয়ে আপনারা দাঁড়িয়েছেন, কিন্তু দেখা যাচ্ছে সেই মানুষগুলোই কিন্তু আজ আপনাদেরকে ভুল বুঝছে এবং ভুল ভুল বুঝবার একটা আপ্রাণ চেষ্টা। তার কারণ কি, এই কথাটি কেন বললাম, যে আপনাদের চারপাশে এতদিন যেসব শুভাকাঙ্ক্ষী যে মানুষগুলো ছিল, সেই মানুষগুলোকে এখন আপনারা মানে তিলে তিলে বুঝতে পারছেন যে সেই মানুষগুলোর সেই ভালোবাসা, সেই প্রতিশ্রুতি সবই ছিল তাদের অভিনয়, ভণ্ডামি। আপনাদের কাছে এখন তাদেরকে মনে হচ্ছে হিপোক্রেসি। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বা বলতে চাই। দেখুন, আপনারা যারা সিংহ রাশির মঘা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা দেখবেন পরিবার বলুন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, লাইফ পার্টনার, জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী, আপনারা এই মুহূর্তে তাদের জন্য আপনারা যতই করুন না কেন, দেখবেন আপনারা সেই নামটা পাবেন না, আপনারা সেই ইনসেনটিভটা আপনারা কিন্তু পাচ্ছেন না। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের কর্মক্ষেত্রে বাধা বিপত্তি তৈরি হয়েছে, আপনাদের রিলেশনের জায়গাটি ভীষণ ডিস্টারবেন্সের মধ্যে আপনারা আছেন, বিশেষ করে দাম্পত্য জীবন, লাভ রিলেশন। এর পাশাপাশি আর একটা কথা বলতে পারি বা বলতে চাই, আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য এবং আপনাদের ফাইন্যান্স, আপনাদের ফিনান্সিয়াল জায়গাগুলো না মানে ভীষণভাবে বিধ্বস্ত হয়ে আছেন আপনারা। মানে কোনো ক্রমেই ফিনান্সের জায়গাটি এনহান্সড আপনারা করতে পারছেন না, আপনারা যারা মঘা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন। যেহেতু আমি দেখুন একটা কথা বলতে পারি, যখন ধাইয়ার ফেসটা চলে না, তখন মানুষের কর্ম, কেরিয়ার, প্রফেশান, দাম্পত্য জীবন, লাভ রিলেশান, হেলথ, শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে একটু সমস্যা বাধা বিপত্তি তৈরি করে দেয়। তবে একটা কথা বলতে পারি, যে আপনাদের এই সময় ধাইয়া চলছে, তার জন্য যে আপনাদের জীবনে প্রোগ্রেস হবে না এমন কোনো কথা নেই। তো ব্যাপারটা কি বলুন তো, আপনাদের জীবনের সাকসেস সফলতা সব কিছুই হবে, কিন্তু আপনাদের এই সময় মানে একটু বাধা বিপত্তির সম্মুখীন আপনাদের হতে হবে। মানে কোনো কাজ সহজে হবে না। ঠিক আছে? আপনাদেরকে এই সময় একটু স্ট্রাগেল,
একটু বাধা বিপত্তির মধ্যে দিয়েই আপনাদের এগিয়ে চলতে হবে, কিন্তু আপনারা এগিয়ে যেতে পারবেন। আপনাদের সেই এনার্জি, সেই শক্তি, সেই পরাক্রম, সেই আত্মবিশ্বাস, সেই কনফিডেন্স আপনাদের মধ্যে আছে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তো আপনারা দেখুন, আপনারা যারা মঘা নক্ষত্রে জাতক জাতিকারা আছেন, আপনারা তো জীবনে প্রচুর আত্মত্যাগ করেছেন, তাই তো? পরিবার বলুন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সকলের জন্য আপনারা অনেক আত্মত্যাগ করেছেন। নিজের স্বার্থের কথা আপনারা ভাবেননি। হ্যাঁ, যাদের স্বার্থের জন্য আপনারা আপনাদের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে তাদের পাশে দাঁড়িয়েছিলেন, সেই মানুষগুলো আজ আপনাদের পাশে নেই, অনেক দূরে সরে গেছে। আপনাদের কোনো খবর তারা নেয় না। আর যে মানুষটির জন্য আপনারা অনেক কিছু করেছিলেন বা মানে করেছেন বা এখনও করে চলছেন, দেখবেন সেই মানুষগুলোই হয়তো আপনাদেরকে মিসগাইড করছেন, হিমোলেট করছে, এবং আপনাদের অনেক সময় মিথ্যা অপবাদ, বদনামের ভাগিদারও আপনাদের হতে হচ্ছে, এটুকু আমি অনেস্টলি বলতে পারি। তো দেখুন, আপনারা একটু প্র্যাকটিক্যাল হন। দেখুন, আপনারা জীবনে খুব ব্যালেন্স করে চলতে পারেন, ঠিক আছে? মানুষকে আপনারা ভীষণ রেসপেক্ট, সম্মান, ভক্তি আপনাদের মধ্যে আছে, এবং গুরুজন, পিতা মাতা, পরিবারের সকলের প্রতি আপনাদের একটা ভালো কি বলবো, মানে দায়বদ্ধতা, ঠিক আছে? আপনারা ভীষণ কেয়ারিং। তবুও আমি একটা কথা বলতে পারি যে আপনারা দেখবেন পরিবারের, মানে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং নিজের নিকটস্থ কাছের মানুষের কাছ থেকে আপনারা কিছুটা হলেও না দূরে সরে গেছেন। আপনারা এতই জীবনে কষ্ট পেয়েছেন, আঘাত পেয়েছেন, সেটি একমাত্র ঈশ্বর জানে আর আপনারা জানেন। তো আমি একটা কথা বলতে পারি, সিংহরাশির মঘা নক্ষত্রের যে সমস্ত জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় প্রিয় বন্ধু বা আপনাদের একটা বড় আশ্রয়দাতা, যেটা বট বৃক্ষ, সেটি হচ্ছে আপনাদের পিতা মাতা। আর তার পাশাপাশি আপনাদের জীবন সত্তা, আপনাদের মন, আপনাদের আত্মা, জীবন সত্তা, সেই কিন্তু আপনাদের সুখে দুঃখে আপনাদের জীবনেই সে জড়িয়ে আছে। আর পরম ঈশ্বর, এর পাশে আপনাদের এই সময়, এই মুহূর্তে কাউকে আপনারা কাছে পাচ্ছেন না। আপনাদের চোখের জলটা কেউ যে মুছিয়ে দেবে, সেই ধরনের মানুষও কিন্তু আপনারা এই মুহূর্তে, এই সময় পাচ্ছেন না। কেবলমাত্র আঘাত পেয়ে গেলেন, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, স্বামী স্ত্রী, সন্তান, সকলের জন্য আপনারা করে গেলেন, কিন্তু আপনারা সেই ইনসেনটিভটা পেলেন না, সেই সম্মানটা, সেই ভালোবাসাটা, এটাই আপনারা পেলেন না। এটাই সবথেকে বড় দুঃখের বিষয়। তো আমি একটা কথা বলতে পারি, আপনাদের কারুর কাছ থেকে কিছু, মানে কিছু প্রাপ্তির দরকার নেই। আপনাদের যা দেবার ঈশ্বরই দেবেন। ঈশ্বর আপনাদের পাশে আছে, তিনিই আপনাদের সম্মান দেবে। যে মানুষগুলো আপনাদেরকে এই সময় হিমোলেট করছে, ঠিক আছে, আপনাদের মিথ্যা অপবাদ, বদনামের ভাগিদার তারা কিন্তু করেছে, এবং আপনাদেরকে ভুল বুঝে তাদের জীবন থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছে, এবং আপনাদের সঙ্গে প্রতারিত করেছে, ধোঁকা দিয়েছে। সেই মানুষগুলো কিন্তু ভালো থাকতে পারবে না। আপনারা চোখের জল ঝরাবেন না। দেখুন, আমি একটা কথাই বলি, মানুষের জীবনটা কিন্তু সব কিছুই আনপ্রেডিক্টেবল, কোনো কিছুই মানুষের লাইফে স্টেবল নয়। আজ হয়তো আপনাদের একটু স্ট্রাগল, বাধা বিপত্তি আপনাদের জীবনে হয়তো একটু জুড়ে আছে, কিন্তু এই জায়গা থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন, আমি 100% বলছি। আপনাদের এই কষ্টটা বেশি দিন থাকবে না। কিন্তু যে মানুষগুলো আপনাদের আজ যে আপনারা একটা স্ট্রেস, মানসিক চাপা, কষ্ট, যন্ত্রণার মধ্যে পড়ে গেছেন, জানেন, কেউ কেউ ভীষণ একাকিত্ব, নিঃসঙ্গ জীবনযাপন আপনারা করছেন। হয়তো কারুর ক্ষেত্রে সংসারটা ভেঙে গেছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আমি এই কথাটি বলছি। হয়তো যে মানুষটিকে এত ভালোবাসতেন, হৃদয়ের আসনে যাকে আগলে রাখতেন, নিজের জীবন থেকে যে মানুষটিকে ভালোবাসতেন, সেই মানুষটি হয়তো
কারুর কারুর ক্ষেত্রে দেখবেন আপনাদের হৃদয়কে ভেঙে দিয়ে, আপনাদের স্বপ্নকে, ড্রিমকে ডিস্ট্রয় করে দিয়ে তারা চলে গেছে অনেক দূরে তাদের সুখের জন্য। কিন্তু আমি একটা কথা বলতে পারি যে একটা মানুষের জীবনকে ভেঙে দিয়ে, তাকে কাঁদিয়ে, তাকে কষ্ট দিয়ে একটা মানুষ কখনোই সুখী থাকতে পারে না, সে সুখী হবে না। মিলিয়ে নেবেন, আপনারা দুঃখ করবেন না, চোখের জল ঝরাবেন না। আপনাদের সামনে ভালো দিন আসতে চলেছে। দেখুন আপনাদের রাশির অধিপতি কে বলুন তো? রবি, রাজা। এরা কারুর কাছে হার মানে না, ঠিক আছে? তো আপনাদের এই সময় দেবগুরু বৃহস্পতি, শুক্র, ঠিক আছে, আপনাদের অনেকটাই ফেভারে থাকবে। আপনারা ভেঙে পড়বেন না, নিজেদের ওপরে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা রাখুন। আপনারা যে সমস্যার মধ্যে পড়ে গেছেন, এই সমস্যা থেকে আপনারা 100% বেরিয়ে আসতে পারবেন। আপনারা দেখুন ঝুট ঝামেলা একদমই পছন্দ করেন না, ঠিক আছে, বাদ বিতণ্ডের মধ্যে জড়াতে চান না। কিন্তু দেখুন আপনারা এই সময় যারা মঘা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, পারিবারিক জীবনে শান্তি নেই, শান্তি বিঘ্নিত হচ্ছে। পরিবার পরিজন সকলেই যেন আপনাদেরকে ভুল বুঝছে। আপনারা যা বলছেন, আপনাদের কথা তারা যেন বিপরীতটা ভেবে নিচ্ছে, ঠিক আছে? তো আপনারা মনের দুঃখে, মনের কষ্টে অনেক নিকটস্থ কাছের মানুষের কাছ থেকে আপনারা অনেকটাই দূরে সরে গেছেন, নিজেদের মধ্যে একটু গুটিয়ে গেছেন। আপনারা দুঃখ করবেন না। এই জুলাই মাসটি আপনাদের, বিশেষ করে যারা কর্মক্ষেত্রে বাধা বিপত্তির সম্মুখীন হয়েছেন, কর্মের জায়গাটিতে সেরকম কোনো কনসিস্টেন্সিটা থাকছে না, আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে চলতে হচ্ছে, আপনাদের সোর্স অফ ইনকামটা কমে গেছে, ঠিক আছে? এবং আপনারা যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, সেটা গভর্নমেন্ট সেক্টরে হতে পারে, কোম্পানি আইটি সেক্টরে হতে পারে, আপনারা দেখবেন অল্পের জন্য সাফল্যের দৌড়গৌড়ে গিয়েও আপনাদের লাইফে ডাউনফল দেখতে হচ্ছে। অল্পের জন্য ভালো কিছু অ্যাচিভমেন্ট আপনারা করতে পারছেন না, লাইফটাকে সুন্দর জায়গায় সেটেলমেন্ট করে উঠতে পারছেন না। একটা মানে খুব টাফ সিচুয়েশানের মধ্যে আপনারা পড়ে গেছেন। তো আমি একটা কথা আপনাদেরকে বলবো যে আপনারা রিজিড হবেন না, অবস্টিনেট হবেন না, ঠিক আছে? একটু পোলাইটলি থাকবার চেষ্টা করুন। ইগো, রাগ, জেদ, আবেগ, ইমোশন এগুলোকে মন থেকে দূরীভূত করে দিন, ঠিক আছে? আপনাদের অপোজিট পার্টনার যা করছে করতে দিন। আপনারা শুধু নীরবে একটু ওয়েট করুন, নীরবে শুধু একটু থাকুন, দেখবেন খেল পরে আপনারা দেখতে পাবেন। আপনারা অনেকেই ভীষণ কষ্টের মধ্যে আছেন, সেই কষ্টটি না কাউকে আপনারা শেয়ার করতে পারছেন না। আপনাদের মনের মধ্যে এতটা স্ট্রেস, মানসিক চাপা, কষ্ট, যন্ত্রণা, মানে মানসিক চাপটা আপনারা নিতে পারছেন না। তো সব সমস্যা থেকে আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন, আপনারা ভেঙে পড়বেন না। আপনাদেরকে আমি আশ্বস্ত করছি। আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যার মধ্যে যারা আছেন, হয়তো কারুর কারুর ক্ষেত্রে দেখা যাবে এই সময় যাদের দীর্ঘমেয়াদী রোগ ব্যাধি তৈরি হয়েছে, হার্ট সংক্রান্ত, চোখ সংক্রান্ত, পেট, ঠিক আছে, আপার অ্যাবডোমেন, লোয়ার অ্যাবডোমেন বা লিভার সংক্রান্ত কিছু ডিজিজ আপনাদের যাদের তৈরি হয়েছে, বা যাদের একটু ডায়াবেটিস বা ইউটিআই জনিত এই সমস্যা নিয়ে আপনারা যারা আছেন, আপনারা একদম টেনশন করবেন না, ঠিক আছে? আপনাদের হেলথের জায়গাটি জুলাই মাসটা কিন্তু অনেকটাই ভালো থাকবে, ঠিক আছে? আর জুলাই মাসের লাস্ট উইকের পর থেকে আপনাদের হেলথের জায়গাটি অনেকটাই বেটার হবে। মাতা পিতার হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে আপনারা কিছুটা উদ্বিগ্নতার মধ্যে আপনারা দিন কাটিয়েছেন, কিন্তু মাতা পিতার হেলথের জায়গাটিও কিন্তু ভালোর দিকে আসবে। আপনারা একদম টেনশন করবেন না। আপনাদের আয়ভাব শুভ থাকবে, সোর্স অফ ইনকামটা আপনাদের বাড়বে জুলাই মাসে। আপনারা যারা সেলফ প্রফেশনের মধ্যে আছেন, যাদের কর্মের জায়গাটিতে একটু বাধা বিপত্তি সম্মুখীন আপনাদের হতে হয়েছিল, সেই কর্মের জায়গাটিতে কিন্তু অনেকটাই স্টেবিলিটি আপনারা পাবেন। কর্মের জায়গাটিতে সেই কনসিস্টেন্সিটা ফিরে আসবে, ঠিক আছে? যে ধারাবাহিকতার অভাব ছিল সেটা কিন্তু অনেকটাই মিনিমাইজ হবে। কিন্তু তার পাশাপাশি কিছুটা এক্সপেন্স আপনাদের বৃদ্ধি পাবে আপনাদের হেলথ পারপাসে, হ্যাঁ, বা হয়তো কিছু আইনি জটের কারণে আপনাদের কিছু অর্থ বেরিয়ে যেতে পারে, বা কারুর কারুর ক্ষেত্রে হয়তো ভুল খাতে কিছু ইনভেস্টমেন্ট
করে ফেলবার কারণে কিছু অর্থ বেরিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে, কিন্তু সোর্স অফ ইনকামটা আপনাদের হবে। আর যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, হ্যাঁ, আপনাদের কিন্তু এই জুলাই মাসের লাস্ট উইকের পর থেকে দেখবেন আপনাদের কর্মের জায়গাটিতে কিছুটা সুযোগ সুবিধা আপনাদের আসবে। আপনারা যারা পরিশ্রম করছেন, ঠিক আছে, আপনাদের এইমটা যাদের খুব মানে লক্ষ্যের দিকে আছে, ঠিক আছে, আপনাদের যাদের ইচ্ছা শক্তি সংকল্পটা অটুট মাত্রায় আছে, আপনারা কিন্তু সাকসেস পাবেন। আপনাদের দেখবেন এই জুলাই মাসের লাস্ট উইকের পর থেকে আপনাদের নতুন কর্মপ্রাপ্তির একটা শুভ যোগাযোগ তৈরি হবে। আপনারা যারা জব চার্জ করছেন, আপনারা পরিশ্রমটা করুন, নিজেদের ওপরে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা আর স্বচ্ছতার ভক্তিটা রাখুন। আপনাদের দেখবেন যে বাধা বিপত্তির সম্মুখীন আপনারা হয়েছেন সেই জায়গা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন, ঠিক আছে। আর পারিবারিক জীবনে যাদের একটু শান্তি মানে বিঘ্নিত হয়েছিল, বা মাতা পিতার সঙ্গে সন্তানদের যাদের একটা মানসিক দূরত্ব, একটু ভুল ভুল বোঝাবুঝি, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি যাদের তৈরি হয়েছিল, সেই জায়গাটি কিন্তু অনেকটাই ফিরে আসবে। মাতা পিতার একটা সাপোর্ট সহযোগিতা আপনারা পাবেন, ঠিক আছে। আর শিক্ষার্থী বিদ্যার্থীদের ক্ষেত্রে মোটামুটি জুলাই মাসের প্রথম দিকে কিছুটা বাধা বিপত্তি একটু সমস্যা থাকবে, কিন্তু জুলাই মাসের মধ্যভাগের পর থেকে তোমাদের হেলথের জায়গাটিও ভালোর দিকে আসবে, তোমাদের পড়াশোনার প্রতি সে কনসেন্ট্রেশনটা কিন্তু ফিরে আসবে, এবং তোমাদের একটা মেন্টাল এনার্জি, ফিজিক্যাল এনার্জি, এই এনার্জিটা কিন্তু তোমরা পাবে, ঠিক আছে। আর আপনারা যারা হায়ার স্টাডির মধ্যে আছেন, যারা মাস্টার্স পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, আপনারা অ্যাপ্রিসিয়েট হতে পারবেন। কিন্তু আমি একটা কথা বলতে চাই, আপনারা মানে যাদের আন্ডারে যারা পিএইচডি করছেন বা আপনাদের মেন্টার্সদের সঙ্গে আপনারা কখনোই মানে আহ, মানে ধরুন কোনো কিছুর পরিপ্রেক্ষিতে, ঠিক আছে, আপনারা রিজিড হবেন না, অবস্টিনেট হবেন না, তাহলে দেখবেন আপনারা অনেকটাই বেনিফিট আপনারা পাবেন, ঠিক আছে। আপনারা দেখবেন কেউ কেউ অ্যাপ্রিসিয়েটও হতে পারবেন, বা ভালো কোনো কমিউনিকেশন যোগাযোগও আপনাদের আসবে। আর আপনারা যারা ধরুন সরকারি জব করছেন বর্তমানে, বা কোম্পানি আইটি সেক্টরে যারা জব করছেন, আপনাদের পদোন্নতি হবে। আপনাদের যাদের প্রমোশনটা আটকে গেছিল, আপনাদের কিন্তু সেই প্রমোশনটা কিন্তু হতে চলেছে, ঠিক আছে। এবং আমি দেখুন একটা কথা আমি ভিডিওতে বলি, আপনাদের যতই ধাইয়া চলুক না কেন, আপনাদের জন্ম ছকে যদি গ্রহের অবস্থান যদি একটু ভালো থাকে, আপনাদের দশা অন্তদশা যদি একটু ভালো থাকে, আর যাদের স্যাটার্ন উপচয় স্থানে অবস্থান করে আছে আপনাদের দেখবেন এই জুলাই মাসটা কিন্তু আনএক্সপেক্ট মানে মানে যেটা হয়তো আপনারা মানে প্রত্যাশা করতে পারেননি, ভাবতে পারেননি, ঠিক আছে, দেখবেন আপনাদের আকস্মিক কিছু প্রাপ্তির যোগও তৈরি হতে পারে। কারণ এটা কেন আমি এই কথাটি বলছি, আপনাদের দেখবেন এই সময় ইনহেরিটেন্স বা উত্তরাধিকার সূত্র থেকে হতে পারে, বা পৈতৃক সম্পত্তি হতে পারে, আপনারা কিছু প্রাপ্তি আপনাদের কিন্তু হবে কারুর ক্ষেত্রে, ঠিক আছে। যাদের স্যাটার্ন এই সময় আপনাদের যাদের জন্ম ছকে স্যাটার্ন উপচয় স্থানে আছে, তাদের পক্ষে এই বেনিফিটটা কিন্তু সম্ভব এই জুলাই মাসে। আর আপনারা যারা বিবাহ নিয়ে চিন্তাভাবনা করছেন, জুলাই মাসটি কিন্তু বিবাহের ক্ষেত্রে অতটা বাধা বিপত্তি থাকছে না। বিবাহের জায়গাটি শুভ, সন্তান প্রাপ্তির ক্ষেত্রেও কিন্তু শুভ, ঠিক আছে। আর আপনাদের এই জুলাই মাসটা কিন্তু কিছু ধর্ম স্থানে বা তীর্থক্ষেত্রে আপনাদের কিছু ভ্রমণও হবে। আর আপনারা এই জুলাই মাসে কিছু স্থাবর ভূ সম্পত্তি, ল্যান্ড প্রপার্টি ক্রয় বিক্রয় দুটোই করতে পারবেন, বা কেউ কেউ হয়তো লাক্সারিয়াস কিছু গেজেট আপনারা ক্রয় করতে পারবেন। আর যাদের আইনি কিছু জট তৈরি হয়েছে, জুলাই মাসেও একটু আইনি সমস্যা একটু থাকবে, তবে আমি একটা কথা বলতে পারি, আপনারা কোনো বাদ বিতণ্ড ঝুড় ঝামেলার মধ্যে জড়াতে যাবেন না, ঠিক আছে। জুলাই মাসটিতে নতুন করে আমি একটা কথা বলতে পারি, আশা করি যে বড় ধরনের কোনো ইনসিডেন্ট আশা করি হবে না, কিন্তু আপনারা কোনো বাদ বিতণ্ড ঝুড় ঝামেলার মধ্যে জড়াবেন না, ঠিক আছে। তা না হলে কিছু আইনি সমস্যা জট কারুর ক্ষেত্রে তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকবে। আপনাদের এই মাসটি একটু ডিফেন্স করে চলবার চেষ্টা করুন আপনারা।
আর আপনারা এই সময় দেখবেন আপনাদের চারপাশে কিছু গুপ্ত শত্রু তৈরি হয়েছে। সেটা আপনাদের ঘরেও কিছু গুপ্ত শত্রু আছে, বাইরেও কিছু গুপ্ত শত্রু আছে। দেখবেন আপনাদের তারা সর্বতই চেষ্টা করছে কিভাবে আপনাদেরকে একটা সমস্যার মধ্যে ফেলে দেওয়ার একটা তাদের প্রয়াস, একটা প্রচেষ্টা তারা কিন্তু চালিয়েই যাচ্ছে। আপনাদের সাংসারিক জীবনে বলুন, আপনাদের দাম্পত্য জীবনে বলুন, আপনাদের কর্মক্ষেত্রে বলুন, ঠিক আছে? দেখবেন তারা সর্বদাই একটা আপ্রাণ চেষ্টা করছে যে আপনাদের কি সমস্যার মধ্যে তারা ফেলে দেবে, তারা সেই পরিকল্পনাটাই কিন্তু করে যাচ্ছে। আর এই মাসটিতে আপনারা কাউকে বিশ্বাস করবেন না। আর আপনারা এই মাসে কোনো খাতে ইনভেস্টমেন্ট করতে যাবেন না, কাউকে টাকা ধার দেবেন না বা কারোর কাছ থেকে টাকা ধার নেবেন না। আর নতুন করে এই মাসে কোনো ঋণ বা লোন আপনারা নিতে যাবেন না, ঠিক আছে? এইটুকু সাবধানতা আপনাদের অবলম্বন করতে হবে। আপনারা এই জুলাই মাসটিতে আপনারা একটু চলাফেরার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। ছোটোখাটো চোট আঘাত, একটু রক্তক্ষরণ, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি কারুর কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে। এবার চলে আসবো দাম্পত্য জীবন। আপনাদের দাম্পত্য জীবনের জায়গাটি মোটামুটি আমি বলতে পারি মধ্যম প্রকৃতির। কারুর কারুর ক্ষেত্রে একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছে। স্বামী স্ত্রী হয়তো একে অপরের থেকে দূরে থাকছেন, একটা ফিজিক্যাল ডিস্টেন্স, একটা মেন্টাল ডিস্টেন্স তৈরি হয়ে গেছে। বা কারুর ক্ষেত্রে হয়তো একটা ডিভোর্সের পর্যায়ে আপনারা চলে গেছেন, একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে। আবার কারুর ক্ষেত্রে হয়তো দাম্পত্য জীবনের জায়গাটি মোটামুটি মধ্যম প্রকৃতির থাকবে, তবে স্ত্রীর হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি একটু সমস্যা কারুর তৈরি হবে। তো দাম্পত্য জীবনের ক্ষেত্রে আমি অতটা বেটার বলতে পারছি না, ওই ভালো মন্দ দিয়েই আপনাদের থাকবে। আর লাভ রিলেশনের জায়গাটিতে কারুর ক্ষেত্রে একটা ব্রেকআপ হওয়ার একটা সম্ভাবনা আছে। আবার কেউ দেখবেন নতুন প্রেম ভালোবাসার মধ্যেও জড়িয়ে যাবেন। আবার মানে যারা ধরুন দীর্ঘদিন একটা রিলেশনের মধ্যে আপনারা আছেন, সেই রিলেশনের জায়গা থেকেও কিন্তু কারুর ক্ষেত্রে একটা বিবাহের বন্ধনও তৈরি হবে, ঠিক আছে? আর আরেকটা কথা আমি বলতে চাই, আপনারা যারা বিজনেস করছেন আপনাদের বিজনেসের জায়গাটি কিন্তু দেখবেন অনেকটাই ভালোর দিকে যাবে, আপনাদের সোর্স অফ ইনকামটা বাড়বে। তবে আমি একটা কথা বলছি, আপনারা কিন্তু পার্টনারশিপ বিজনেস করতে যাবেন না। আপনারা কেউ সিংহ রাশির মঘা নক্ষত্রের জাতক জাতিকা আপনারা যারা আছেন, দেখবেন পার্টনারের কাছ থেকেও আপনারা ধোঁকা খেয়েছেন, প্রচুর টাকা সেখানে আটকে গেছে, সেই টাকাটি আপনারা রিটার্ন পাচ্ছেন না। তবে যাদের টাকা আটকে গেছে সেই টাকাটি আপনারা পাবেন, কিন্তু আপনাদের মানে কয়েকটি মাস একটু ওয়েট করতে হবে, আপনারা টাকা পাবেন, একবারে পাবেন না। তো আপনারা যাদের কাছে অর্থটা পাবেন তাদের সঙ্গে কোনো বাদ বিতণ্ড ঝুট ঝামেলার মধ্যে জড়াতে যাবেন না, ঠিক আছে? তাদেরকে একটু খোসামত করে আপনারা টাকাটা আদায় করে নেবেন, ঠিক আছে? তাহলে কিন্তু আপনারা অর্থটা পেয়ে যাবেন। তা একবারে পাবেন না, ধীরে ধীরে আপনারা পাবেন। আর আপনারা যারা মানে এই সময় যারা ধরুন হিলিং প্রফেশনের মধ্যে আছেন, মেডিকেল ফিল্ডের মধ্যে আছেন, যারা কারিগরি মানে অর্থাৎ যারা ইঞ্জিনিয়ারিং পড়ছেন, ঠিক আছে? আপনাদের কিন্তু এই প্রফেশনের জায়গাটি ভালোর দিকে হবে। এবার দেখবেন এই মানে যাদের যাদের জুলাই মাসে ইউনিভার্সিটিতে যাদের ক্যাম্পাসিংটা আছে, আপনাদের কিন্তু ক্যাম্পাসিংয়ে জব পাওয়ার একটা শুভ যোগ থাকছে, ঠিক আছে? আর আপনারা যারা ধরুন সৃষ্টিশীল কাজের মধ্যে যারা যুক্ত, বা যারা ধরুন সোনার ব্যবসা করছেন বা জেমস স্টোনের বিজনেস করছেন, আপনাদেরও কিন্তু প্রফেশনের জায়গাগুলো কিন্তু অনেকটাই ভালো থাকবে। তবে আপনাদের চারপাশে কিছু গুপ্তশত্রু তৈরি হয়ে গেছে, আপনারা বিশ্বাস করে কাউকে কোনো কিছু বলতে যাবেন না। তো আপনাদের কর্ম কেরিয়ার প্রফেশনের জায়গাগুলো মোটামুটি মধ্যম প্রকৃতিরই থাকবে, অতটা সমস্যা হবে না। হ্যাঁ, তো আপনাদের হেলথ শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়, দাম্পত্য জীবন, লাভ রিলেশন, এই জায়গাগুলোতে কিছুটা সমস্যা আপনাদের কম বেশি জুলাই মাসটি থাকবে। তবে জুলাই মাসের পর থেকে দেখবেন ধীরে ধীরে এই সমস্যাগুলো মিনিমাইজ হতে থাকবে। দেখুন, আমি যদি বলে দিই যে আপনাদের সমস্যা সম্পূর্ণ মিনিমাইজ হয়ে যাবে, সেটা নট পসিবল, ঠিক আছে? যেহেতু আপনাদের এই সময় ধাইয়া ধাইয়া চলছে। আর আপনাদের এই দেখুন, এই রাশি লগ্নের ওপরে মানে কেতু অবস্থান করে আছে। আপনাদের এই সময় দেখবেন হট টেম্পারমেন্ট, রাগ জেদ আপনাদের বেড়ে যাবে, ঠিক আছে? হয়তো মানে মুখের আটারেন্স, হয়তো একটু শব্দ
মানে খারাপ শব্দ চয়ন আপনারা করে বসলেন। তো মুখের ভাষার উপরে একটু কন্ট্রোল একটু আনবেন। তার কারণ কি, আপনাদের এই সময় একটু দেখবেন মাথা গরম, ঠিক আছে? আপনাদের মধ্যে দেখবেন একটা ধোঁয়াশা, একটা ইলিউশন তৈরি করে দেবে। হয়তো আপনারা যে কথাটি বলতে চাইছেন না, অপ্রাসঙ্গিক কিছু কথা হয়তো আপনাদের স্লিপ অফ টাং, ঠিক আছে, মুখ থেকে হয়তো বেরিয়ে গেল। তো আপনারা একটু মানে পোলাইটলি থাকবার একটু চেষ্টা করুন, ঠিক আছে? এই সমস্যা থাকবে না। এই সমস্যা ধীরে ধীরে মিনিমাইজ হয়ে যাবে। তো এই মানে জুলাই মাসটা আপনাদের কর্ম কেরিয়ার, আপনাদের প্রফেশনের জায়গাগুলো কিন্তু ভালোর দিকেই যাবে, এটুকু আমি বলতে পারি। আর আপনাদের আইনি কিছু জট সমস্যা এই জুলাই মাসটিতেও কিছু সমস্যা থাকবে। আর আপনাদের বিজনেসের জায়গাটি আগের তুলনায় ভালোর দিকেই যাবে। আর আপনাদের এই সময় কিছু দূরযাত্রা, বিদেশ যাত্রারও কিছু শুভ যোগাযোগ আপনাদের কারুর ক্ষেত্রে তৈরি হবে। হ্যাঁ, আর দেখুন, সবথেকে বড় বিষয় কি, যে আপনাদের মানে রাশি লগ্ন সাপেক্ষে অষ্টম হাউজে স্যাটার্ন অবস্থান করে আছে। তার মানে দুস্থানে যখন স্যাটার্ন অবস্থান করে থাকে, মানে মানসিক জ্বালা, দুঃখ, কষ্ট, নিজের কাছের মানুষের কাছ থেকে আঘাত পাওয়া, ঠিক আছে, বা প্রিয় মানুষ জীবন থেকে ডিটাচ হয়ে যাওয়া, এই ধরনের কিছু মানসিক যন্ত্রণার মধ্যেও আপনারা কেউ মানে ফেস করছেন, অবসাদের মধ্যে পড়ে গেছেন। তো আপনারা অত বিচলিত হবেন না, আপনাদের সামনে ভালো দিন আসতে চলেছে, ঠিক আছে? তো যাই হোক, আমার এই প্রেডিকশানটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। তাহলে আজ আসি, নমস্কার, জয় মা তারা।